কেন ডক্টর ইউনূসকে হুমকি দিলেন পিনাকি ভট্টাচার্য? পিনাকি ভট্টাচার্যের ক্ষোভ ও হুমকির পেছনে আসল কারণ কি? আর কে এই পিনাকি ভট্টাচার্য, যার এত বড় সাহস? তাহলে কি এই ভট্টাচার্যকে স্বৈরাচারী শেখ হাসিনা লেলিয়ে দিয়েছেন ভারতে বসে? শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব গ্রহণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে খ্যাতি লাভ করেছেন এবং 2006 সালে নোবেল পুরস্কার অর্জন করেছেন, তার নেতৃত্বাধীন এই সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার লক্ষ্যে কাজ করছে। সরকারের অধীনে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামিরা মুক্তি পেয়েছেন এবং বিএনপি ও জামাতের অনেক নেতাকর্মীরা মামলার রায় থেকে খালাস পাচ্ছেন। যদিও এই ধরনের পদক্ষেপ কিছু মহলে প্রশংসিত হয়েছে, অন্যদিকে সরকারের সমালোচনা করা হয়েছে বিচার প্রক্রিয়ার ভারসাম্য না থাকার জন্য। বিশেষ করে আদালতের কিছু সিদ্ধান্ত বিতর্কিত সৃষ্টি করেছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। এ তো কিছুদিন আগের কথা। 5 বছরের বেশি সময়ের পর সাংবাদিক মাহমুদুর রহমান বাংলাদেশে ফিরে আসেন। দেশের মাটিতে পা রাখার পর তিনি আদালতে আত্মসমর্পণ করেন, তবে তার জামিন আবেদন মঞ্জুর না হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকি ভট্টাচার্য সরাসরি ডক্টর ইউনূসকে হুমকি দেন। পিনাকি ভট্টাচার্য, যিনি দীর্ঘদিন ধরে প্রবাসে বসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কাজ করছেন, বিশেষ করে শেখ হাসিনা সরকারের সমালোচক হিসাবে পরিচিত তিনি। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে সমর্থন করে ভিডিও কন্টেন্ট তৈরি করেছেন তিনি। মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর না হওয়ার পর পিনাকি ভট্টাচার্য ক্ষুব্ধ হয়ে বলেন, মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে ডক্টর ইউনূসকে গণশত্রু হিসাবে ঘোষণা করা হবে। এই বক্তব্যে সামাজিক মাধ্যমে ঝড় তুলে এবং ডক্টর ইউনূস সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করে। পিনাকি ভট্টাচার্য একজন বিশিষ্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট, লেখক এবং মানবাধিকার কর্মী। তিনি শেখ হাসিনা সরকারের সময়কাল থেকে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলোতে জোরালোভাবে বক্তব্য দিয়ে পরিচিত হয়ে উঠেছেন। বিশেষ করে ছাত্র আন্দোলন, সরকার পতনের আন্দোলন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। দীর্ঘদিন বিদেশে অবস্থান করে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্টের মাধ্যমে সরকারের নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করেই আসছেন। শেখ হাসিনা সরকারের সময় শিক্ষার্থীদের ওপরে হামলার নিন্দা জানিয়েছেন তিনি এবং অনেক ভিডিও তৈরি করেছিলেন, যা জনমনে ব্যাপক প্রভাব ফেলেছিল। পিনাকি ভট্টাচার্যের সাহসিকতা ও কড়া সমালোচনার জন্য তাকে অনেকেই সমর্থন করলেও কিছু মহলে তার ভূমিকা বিতর্কিত জন্ম দিয়েছে। বিশেষ করে নতুন অন্তর্বর্তী সরকারের নীতি ও কর্মকাণ্ড নিয়ে তার ক্ষোভ ও সমালোচনা আরও স্পষ্ট হয়ে ওঠে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সরকারের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিশেষত পিনাকি ভট্টাচার্যের মতো প্রভাবশালী ব্যক্তিত্বের সমালোচনা ও হুমকি সরকারের সামগ্রিক কর্মপদ্ধতির উপর প্রভাব ফেলতে পারে। এই ঘটনার শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা ভবিষ্যৎ বলে দিবে। তবে পিনাকি ভট্টাচার্যের হুমকি এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতিক্রিয়ায় রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।